এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করবেন মাওলানা আমিনুল ইসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد. উপস্থিত বাৎসরিক মাহফিলের সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার সমবয়সী এবং বয়সে যারা ছোট রয়েছে এবং পর্দার আড়াল থেকে শ্রবণরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটুকু সময় কথা বলবো নবীর মোহাব্বত নিয়ে, আল্লাহর ভয়কে অন্তরে রেখে, নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে কথা বলবো ইনশাআল্লাহ। আমার কথা কাউকে গ্রহণ করতে হবে না। আপনার বিবেকের আদালতে সর্বোচ্চ বিচারক হয়ে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। তবে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন সবাই বলেন মারহাবা। আর একটু জোরে মোহাব্বতে। আল্লাহ সকলের আওয়াজকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা একটু খানি জিকির করেন,
আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যতক্ষণ থাকব আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, যতক্ষণ প্রত্যেকের আমাদের সময়ের কিন্তু দাম আছে, আর দাম আছে না? যতক্ষণ আমরা থাকব একটা মাত্র উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করা, এছাড়া কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একটাই মাত্র উদ্দেশ্য। উদ্দেশ্য কয়টা? কি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করবে। কি করবে? আমার ইবাদত করবে, এছাড়া কোনো উদ্দেশ্য নাই। তাহলে ইবাদত মানে কি? ইবাদত মানে আমরা মনে করি নামাজ, মনে করি রোজা, হজ, যাকাত। আবার অনেকে ইবাদত করি আমরা জান্নাত পাওয়ার আশায়। কি পাওয়ার আশায়? জান্নাত পাওয়ার আশায়। এখন আমরা যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, গরিব দুঃখীদের দান করলাম, সবকিছুর মূলে উদ্দেশ্য কিন্তু একটাই, আল্লাহকে রাজি করা। আমরা যদি জান্নাতের আশাই করি তাহলে আল্লাহ বলবে, আল্লাহ রাজি খুশি হবে না। কারণ আল্লাহ বলবে, তুমি তো জান্নাতের জন্য সব করছো, যা করছো সবকিছু কিসের জন্য করছো? জান্নাতের জন্য। আমার জন্য কি করছো? আল্লাহ যে বলছে, আমি সৃষ্টি করছি তোমারে, সব কিছু বানাইছি আমি তোমার জন্য, আর তোমারে বানাইছি খালি কার জন্য? আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে একটাই উদ্দেশ্য, আল্লাহকে এবং নবীকে রাজি খুশি করা। আমরা জান্নাতের আশাই করব না। আমরা যদি আল্লাহকে রাজি করতে পারি, জান্নাত আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। রব যার আছে তার সব আছে। সুবহানাল্লাহ। এবার আসেন, আচ্ছা আরেকটা কথা বলে নি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা দূর থেকে শুনছি, যারা উপস্থিত হবে, আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা করে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দিক। সবাই বলি আমিন। প্রত্যেকের পিতামাতা, দাদা দাদি, যত আত্মীয় স্বজন এই মুহূর্তে কবর আযাবে কষ্ট পাচ্ছে, এই মাহফিলকে উসিলা করে আল্লাহ প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দিক। সবাই বলি আমিন। আমি কোনো বক্তা নই যে আলোচনা করব। বক্তা, আমার কোনো আলোচনা করার কোনো যোগ্যতা কোনো কিছুই নাই। শুধু বসছি একটু আপনাদেরকে সময় দিতে। বড় বড় বক্তারা এখনো আসে নাই, এজন্য আমি একটু কি আপনাদের নিয়ে সময় কাটাইতেছি। কিছু মনে করবেন না। মুরব্বি বাবারা দোয়া দিবেন ইনশাআল্লাহ।
আমাদের মাহফিলে প্রধান মেহমান হজরত আল্লামা হাসানুর রহমান হোসাইন নকশেবন্দি, ঢাকা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আহলে সুন্নাহ ওয়াল জামাত বাংলাদেশ। উনি আমাদের প্রধান মেহমান, উনি আলোচনা করবেন। ওনাকে উদ্দেশ্য করেই আপনারা সবাই কিন্তু এসেছেন, এবং আরেকজন বড় বক্তা রয়েছে, ওনাকে উদ্দেশ্য করেই সবাই এসেছেন। আর আমাদের এই মাহফিলের যাদের উসিলায় আমাদের এই মাহফিলটা হচ্ছে, তারা হচ্ছেন পীর সাহেবরা, আমাদের বর্তমান গদ্দিনশীল পীরে তরিকত শাহ সুফি আব্দুল করিম আল কাদেরি, গদ্দিনশীল পীর আহলে আব্বাসিয়া দরবার শরীফ সোহাদিয়া বর্মি শ্রীপুর গাজীপুর, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাহ ওয়াল জামাত বাংলাদেশ। এবার আসেন, তাহলে আল্লাহ সৃষ্টি করছেন কি? গাছ। কি সৃষ্টি করেছেন? গাছ। গাছ কে বানাইছে? আল্লাহ। কয় জাতের গাছ আছে? অনেক জাতের গাছ আছে। যেমন আম গাছের আম আছে, আমের স্বাদ একরকম। জাম গাছে জাম আছে, জামের স্বাদ আরেক রকম। তারপরে কলা গাছে কলা আছে, কলার স্বাদ আরেক রকম। আঙ্গুর গাছে কি ধরে? আঙ্গুর ধরে। আঙ্গুর গাছে কোনো সময় কলা ধরতে দেখছেন? কেন ধরে না? কেন ধরে না? এটা কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সব সময় কার কথা শুনে? আল্লাহর কথা। তারা কিন্তু কথা এদিক সেদিক করে না, কখনো কথা কিন্তু এদিক সেদিক হয় না। যেমন ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দেওয়ার জন্য বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আপনি যদি গিয়া বলেন, ইসরাফিল, কিয়ামতের তো এখনো বহুত দেরি আছে, বহুত কি দেরি আছে, তুমি একটু বসো না, রেস্ট করো, তখন সে কি উত্তর দিবে জানেন? আল্লাহ আমাকে বসতে বলে নাই। সুবহানাল্লাহ। এমন ভাবে তারা আল্লাহকে মানে। আর আমরা দিনে আল্লাহকে কয়বার অস্বীকার করি, এটার কোনো হিসাব নাই। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমরা কয়জন পড়ি? কয়জন পড়ি? তো এজন্য ফেরেশতা হচ্ছে আল্লাহর নিয়ন্ত্রণে। গাছ এটা আল্লাহর নিয়ন্ত্রণে। চন্দ্র সূর্য আল্লাহর নিয়ন্ত্রণে। নক্ষত্র আল্লাহর নিয়ন্ত্রণে। সৌরজগতে যত কিছু রয়েছে, যত গ্রহ রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, সবকিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবকিছু একটা পরিসীমার মধ্যে তারা চক্রাকারে আবর্তন করতেছে। সুবহানাল্লাহ। কার নির্দেশে? আল্লাহর। তাহলে তাদের কোনো এদিক সেদিক হয় না। কিন্তু আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। আমাদের মধ্যে একটা সফটওয়্যার ফিট করে দিয়েছেন আল্লাহ। আমরা চাইলে ভালোটাও করতে পারবো, চাইলে খারাপটাও করতে পারবো। এজন্য আমাদের হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে জিনকে আগে আনার উদ্দেশ্য একটাই, কারণ মানুষের আগে আল্লাহ জিনকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই কারণে আল্লাহ জিন শব্দকে আয়াতের মধ্যে আগে উল্লেখ করেছেন। এখন
আমাদেরকে যে আল্লাহ বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন একজনের উদ্দেশ্যে, একজনের উসিলায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, যাকে সৃষ্টি না করা হলে আল্লাহ কোনো কিছুই, কুল কায়নাত কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, পৃথিবী, গ্রহ নক্ষত্র, আসমান জমিন কোনো কিছুই বানাতেন না আল্লাহ যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন। সেজন্য নবীকে ভালোবাসলে আল্লাহকে অটোমেটিক ভালোবাসা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা নবীকে ভালোবাসতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। আমিন। আল্লাহ সকলের হাতকে কবুল করুক। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। জবান দিয়েছেন আল্লাহ কিসের জন্য? আল্লাহকে ডাকার জন্য। আমরা তো অন্য উল্টা পাল্টা জায়গায় চিল্লে আমরা গলা ফাটাই ফেলাই, কিন্তু আল্লাহকে ডাকতে আমরা পারি না। তারপরও আপনারা চেষ্টা করতেছেন, সাড়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গাছ সৃষ্টি করলেন মানুষের জন্য, মুরগি সৃষ্টি করলেন কার জন্য? মানুষের জন্য। আসমান সৃষ্টি করলেন মানুষের জন্য ছাদ হিসাবে। জমিনকে সৃষ্টি করলেন কাদের জন্য? মানুষের জন্য, মানুষ যাতে চলতে পারে। তারপরে আপনার নদী সৃষ্টি করছেন কার জন্য? মানুষের জন্য। বিভিন্ন এলাকায় ময়লা হয় না? ময়লা হয় না? এখন কোনো এলাকায় যদি 50 বছরের ময়লা যদি জমে, ওই এলাকায় দুর্গন্ধে থাকা যাবে? থাকা যাবে না। দেখেন আল্লাহ যাতে এই ময়লা দিয়ে যাতে দুর্গন্ধ সৃষ্টি না হয়, সেজন্য আল্লাহ বৃষ্টির মাধ্যমে এই ময়লাগুলাকে ধুইয়া কই নিয়ে যায়? নদীতে। খাল দিয়া কই যায়? এটাগুলা নদীতে যায়। এখন নদীতে যদি সব ময়লা গিয়ে জমা হয়, তাহলে নদীর পানির কি অবস্থা হবে? খারাপ হয়ে যাবে না? এখন নদীর সেই ময়লা গেল কই? নদীর সেই ময়লা গেল কই? ওই যে নদী বলে চাঁদ মামা আছে না, জোয়ার বাটা সব টেনে কই নিয়ে যায়? সাগরে। সুবহানাল্লাহ। তাহলে সব কিছু আল্লাহ করতেছেন কার জন্য? আমাদের জন্য। এজন্য আল্লাহ বলছে, সব বানাইছি আমি মানুষের জন্য, আর মানুষকে বানাইছি আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকটা কাজে একটাই উদ্দেশ্য থাকবে, আল্লাহকে এবং নবীকে রাজি খুশি করা। আর যখন আমরা কোনো কাজ করব, তখন আমাদের মনের নিয়ত ঠিক থাকতে হবে। আমরা যে নিয়তে যে কাজ করব, সেই কাজ সেজন্য হয়ে যাবে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটা বর্ণিত, বুখারী শরীফের প্রথম হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة.
বুখারী শরীফের প্রথম হাদিস ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى دنيا يصيبها او امرأة يتزوجها فهجرته الى ما هاجر اليه متفق عليه মুত্তাফাকুন আলাই মানে হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফে যেই হাদিসটা দোনো কিতাবে রয়েছে সেটাকে বলা হয় মুত্তাফাকুন আলাই। তাহলে এই হাদিসের মধ্যে যেটা বলছেন নবী, হ্যাঁ, সেটার মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাজ হচ্ছে তার নিয়তের উপরে নির্ভরশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন এক সাহাবী এক মহিলাকে ভালোবাসতো, যার কারণে সেও মদিনা হিজরত করার কারণে সেও মদিনা হিজরত করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, হিজরত হচ্ছে সওয়াবের কাজ। এখন সে যে উদ্দেশ্যে হিজরত করছে রাসূল বলছে যে তার হিজরতটাই ওই উদ্দেশ্যেই হবে, কিন্তু যে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে রাজি করার জন্য হিজরত করেছে তার হিজরতটা ওই উদ্দেশ্যেই পরিগণিত হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা বলার আমি খামাখা কিন্তু বলি না, একটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্য হচ্ছে আমি যে বলছি আমাদের প্রত্যেকটা কাজ হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে এবং নবীকে খুশি করার জন্য। এখন এটা কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। এবার আসেন, আমরা যখন বাড়িতে খাই, বাড়িতে কি খাই? মহিলা রান্না করে না? রান্না করে। টেবিলটা তো ফালাই দিতেছে, টেবিলটা ধরেন। মহিলারা যখন রান্না করে আমরা খাই, তবে অনেক সময় আমরা যখন ভাতের মধ্যে বা তরকারির মধ্যে চুল পাই, কি পাই? চুল পাই। চুল পাইলে আমরা কিন্তু অনেক সময় রাগ হয়ে যায়। কি হয়ে যায়? রাগ হয়ে যায়। এখন কিন্তু যখন তারা যে 30 দিন, মাসে 30 দিন পাক করে, অনেক কষ্ট করে না, অনেক পরিশ্রম করে, সেজন্য তখন কিন্তু আমরা তাদেরকে বলি না যে পাকটা খুব ভালো হয়েছে, পাকটা খুব ভালো হয়েছে। এটা বলাটা কার সুন্নত? নবীর। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, নবী রাহমাতুল লিল আলামিন, কোনো সময় যদি তরকারি একটু খারাপ হইতো উনি কিন্তু বলতেন না, উনি বলতেন না যে তরকারি খারাপ হয়েছে বা লবণ হয় নাই। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করেছেন, তাহলে রান্না করেছেন, তরকারিতে লবণ দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে উঠে গেলেন। এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তরকারি কি ভালো হয় নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটু খেয়ে দেখো। এখন তিনি খেয়ে দেখতেছেন তরকারির মধ্যে লবণ কিন্তু একটুও হয় নাই। তিনি নিজেই কান্না শুরু করছেন, নবী কেমনে খায়া গেলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি আমরা ভালোবাসতে চাই, নবীর সুন্নতকে অবশ্যই ভালোবাসতে হবে। নবীর সুন্নতকে, নবী কি কি করছে, নবী কি কি করছে সেটা আমাদেরকে জানতে হবে। নবীর জীবন থেকে আমরা জানবো নিজের জীবনে কি তা মেনে চলবো। রাজি আছি আমরা? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান, নবীকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত। হাত নামান। মারহাবা। আল্লাহ সকলের হাতকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। সবাই একটু আগায় বসেন, একটু আগায় বসেন। এইভাবে বিচ্ছিন্নভাবে বসলে ভালো দেখা যায় না। একটু যারা পিছনে আসেন সামনে চলে আসেন, সামনে বসেন, ভালো দেখা যাবে। কষ্ট দিচ্ছি মনে কিছু নেবেন না।
সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, তাহলে আমরা সবাই কি করতে চাই? আল্লাহকে রাজি করতে চাই। তাহলে আল্লাহ নবী বলছে যে আমাকে মেনে চললো সে অটোমেটিক আল্লাহকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীকে মানলেই আল্লাহ মানা হয়ে যায়। তার মানে কি? নবীকে মানলে আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, আর আল্লাহকে মানলে নবীকে অস্বীকার করার কিন্তু সুযোগ আছে। আল্লাহকে মানলে নবীকে অস্বীকার করার সুযোগ আছে। বুঝেন না আমার কথা? মনে হয় আল্লাহকে যদি কেউ মানে নবীকে অস্বীকার করার সুযোগ আছে, আর নবীকে যদি মানে তাহলে আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এজন্য আপনি যতই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কি লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। সেজন্য আমাদেরকে আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে। যা কিছু করব আমরা আল্লাহর খুশির জন্য করব, যা কিছু করব আমরা নবীকে রাজি খুশি করার জন্য করব, অন্য কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য। তাহলে সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা নাকি আমার আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়, আমওয়াতান, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জিন্দা। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ। এখন অনেকে প্রশ্ন করব, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা যদি জিন্দাই হয়, আল্লাহ যদি তাদেরকে খাওয়ায়, তাহলে আমরা দেখি না কেন? এরকম প্রশ্ন আসে না, আছে না নাই? অনেকের মনে প্রশ্ন আছে। আচ্ছা, এখন তারে যদি প্রশ্ন করা হয়, আজরাইল মানুষের জীবন নেয় কি নেয় না? নেয়। তারে তুমি দেখনি না, আজরাইল আসেনি, এটা বিশ্বাস করো কি না? তাহলে সে বলবে কি, বিশ্বাস করি। যেহেতু আজরাইল আছে, আমার দাদাকে নিয়ে গেছে, বাবাকে নিয়ে গেছে, একদিন আমাকেও নিয়ে যাবে, কোনো সন্দেহ আছে?
যেহেতু আজরাইলকে কেউ দেখে নাই, কেউ দেখছে? যার জান নেই সেই মাত্র দেখে, অন্য কেউ দেখে না। চোখ আপনারও আছে, আমার আছে, আমাদের সবার আছে, কিন্তু যে লোকে জান নাই সেই দেখে কেন? কার কুদরত? আল্লাহর, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা জিন্দা, তাদেরকে আল্লাহ খাওয়ায়, কিন্তু আমরা দেখি না কেন? সেই দেখার মতো ক্যাপাসিটি, পাওয়ার আমাদের চোখে নাই, ঠিক কি না? অনেকে বলে নবী হাজির নাজির না, কি নবী কি হাজির নাজির? নবী হাজির নাজির। এক লোক প্রশ্ন করে, নবী হাজির নাজির তাইলে আমার দেখান। কি মুশকিল প্রশ্ন না? হ্যাঁ, নবী যদি হাজির নাজিরে আমার দেখান। এখন তারে যদি প্রশ্ন করেন, দুই কাঁধে দুই ফেরেশতা আছে, ঠিক কি না? বলবো কি ঠিক? তুমি দেখোনি? না। কি সে দেখে? ওজন লাগেনি? ওজন লাগে? ওজন লাগে না। কাটলে পাওয়া যাইব নি? পাওয়া যাইতো না। কিন্তু আছে যে, এটা বিশ্বাস করো নাকি? না দেখে বিশ্বাস করার নামই ঈমান। নবী যে হাজির নাজির, এটা না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। সবাই বলি আমিন। সকলকে ঈমান আকীদা ঠিক করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ঈমান যদি থাকে তাহলে নেক আমলের দাম আছে। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। কারো যদি ঈমান থাকে, আমল যদি কম থাকে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। জান্নাতে যাওয়ার সুযোগ কি আছে? আর যদি ঈমান না থাকে, নামাজ রোজা হজ যাকাত সব দিয়ে একবারে আমল, সব ভরপুর, 100 আমল। আমল কত? 100-তে 100, কিন্তু ঈমান নাই। ঈমান কি নাই? ঈমান নাই। তাহলে ওই আমলের কোনো দাম নাই, ওই আমল দিয়ে কোনো কাজ হবে না। ঈমানদারের জন্য নামাজ, যার ঈমান নাই তার জন্য কোনো নামাজ নাই। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে ঈমান হচ্ছে অনেক মূল্যবান জিনিস। কি মূল্যবান জিনিস? যেমন কেউ যদি বাদ না দিয়ে সমানে ফানি মারে, সারাদিন ফানি ফেলাইলে কি মাছ ধরতে পারবো না? আগে মনে করেন একটা পুকুরে মাঝখানে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে তারপরে ফানি যখন এই সাইড থেকে ওই সাইডে মারবো, এই সাইডে ফানি শেষ হয়ে যাইব গা, পরে কি হইব? এখান থেকে কি মাছগুলা ধরা যাইব। আর যদি বাদ না দিয়ে সারাদিন ফানি মারে, কাম হবে? এজন্য আগে ঈমান ঠিক করতে হবে, তারপর আমল করতে হবে। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। তাহলে ঈমান যদি 100-তে 100 থাকে, আমলে ঘাটতি থাকে, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কারণ আল্লাহ হাসরের মাঠের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখানে হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিবসের মালিক। তিনি হচ্ছেন মালিক। মালিক যিনি, মালিকের কোনো প্রশ্ন নাই। মনে করেন একটা দোকানে একজন মালিক আছে, এখন কর্মচারীরা সে মন চাইলে রাখবো, মন না চাইলে কি বাইর করে দিব। কেউ কোনো কিছু করতে পারবো না। এই জন্য আল্লাহ বলছে কি, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। এজন্য আল্লাহ হাকিম হয়ে বসে নবীকে দিয়ে সুপারিশ করিয়ে যারা তার উম্মত আছে, পেয়ারা বান্দা আছে, তাদেরকে
পার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানে কার সওয়াব কতটুকু, কার গুনাহ কতটুকু। আল্লাহ ইচ্ছা করলে তো মরার পরেই যাকে জান্নাতে দেওয়ার তাকে জান্নাতে দিয়ে দিতে পারবে, যাকে জাহান্নামে দিয়ে দেওয়ার তাহলে তাকে জান্নাতে দিয়ে দিতে পারবে। কিন্তু এত ঘটনা রাখার কারণ কি? কারণ একটাই, আরশে হক হে मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह का। नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের নাম হযরত আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলদের উম্মতরা শুনেছে, কিন্তু ওই আমাদের নবী, আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীকে কেউ দেখে নাই। তার সম্মান, ইজ্জতের কথা সকলে শুনেছে, কিন্তু তার ইজ্জত কেউ দেখে নাই। ওনার ইজ্জত, সম্মান সকলকে দেখানোর জন্যই আল্লাহ হাসরের মাঠের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ অনেক বক্তা আছে। আমি একটু সময় কাটালাম আপনাদের সামনে, অনেক কথা বলেছি। যদি কোনো ভুল বেয়াদবি হয়েছে সকলে হয়ে থাকে, সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বড় বড় বক্তারা আছে, ওনারা আলোচনা করবেন। তবে যেটুকু আলোচনা করেছি ইনশাআল্লাহ আমরা এটুকু নিয়ে অবশ্যই মনে রাখার চেষ্টা করব, নিজের জীবনে আমল করার চেষ্টা করব। কারণ জীবন একবার, মৃত্যু একবার, দুনিয়াতে আসছি একবার, যাব এখান থেকে একবারই। এখান থেকে গেলে কিন্তু আসার আর সুযোগ নাই। যেহেতু আর সুযোগ নাই, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য আমরা যেন হাসিল করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা আমরা এতক্ষণ শুনছিলাম। গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমাদের মধ্যে বললেন মাওলানা আমিনুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের এই আজকের মাহফিলের মেহমানে আলা, প্রধান অতিথি আল্লামা সৈয়দ মিসবাউল হক এমাদি, যিনি আওলাদ রসুল, যিনি সুদূর ভারতের পাটনা থেকে আমাদের বাংলাদেশে এসেছেন। তিনি আমাদের মাহফিলকে উদ্দেশ্য করে আমাদের মাহফিলের কাছাকাছি প্রায় এসে গেছেন। আমাদের আরেকজন প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি